সরিষা ফুলের সিজন তো শেষ হওয়ার পথে। একটু সরিষা ফুলের খেতে যায় যে ঘোরাঘুরি না করি আর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার যদি না করি, তাহলে বাদে বিষয়টা কেমন হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আল্লাহ অনেক বেশি ভালো রাখছে। ভাই, ছোট্ট একটা জীবনে কত না স্বপ্ন বাকি আছে। স্বপ্নগুলো পূরণ করতে হইব। আর কিভাবে পূরণ করুম তার কোনো রাস্তা নাই, তার কোনো ঠিকানা নাই। শুধু ভাবতেছি আর প্ল্যানিং করতেছি আর অপেক্ষায় আছি। না জানি সেগুলো পুরো হইব কি হইব না। তো সর্ষে ফুলের সিজন তো শেষ হওয়ার পথে। তো শীত তো মাঝখানের দিক দিয়ে আর কিছুদিন পরে হয়তো বা শীত থাকবো না। কারণ পুরো পৃথিবীর যেভাবে নাকি বাতাবরণ চেঞ্জ হইতেছে তা কিছু বলা যায় না। তো বিকালের দিকে চলে গেছিলাম হাতনি সিংগার চকে, সিংগার হাতনি জামিরতা ইউনিয়ন এই চকে। তো ওইখানে অনেক বড় ক্ষেতের ভিতরে মানে প্রত্যেক বছরে অনেক বেশি সরিষা চাষ করা হয় এই দিক দিয়ে। তো অনেক খেতে আছে। তো এখানে গেছিলাম ঘোরার জন্য, আমি আমার 3 বন্ধু। তো গেছিলাম, তো আমি সব জায়গায় দৌড়ে দৌড়ে গেছি যে আমি যাই সব জায়গায় ভিডিও করুম। তো যাই দেখি আগেই সব মানুষ সিজন শুরু হওয়ার আগে মানুষ ছবি টবি তুলে ভিডিও ভিডিও করে গেছে। তো আমি যদি ভিডিও না করি তার জন্য আমিও চলে গেছিলাম এই জায়গায়। আজকে হয়তো আমার কথায় আপনারা ততটা এনার্জি পাইতেছেন না। ভাই, এনার্জি থাকবো কিভাবে? হাজারো স্বপ্ন বাকি রয়েছে, হাজারো স্বপ্ন অপূরণ হয়ে রয়ে গেছে। আর আমি কিভাবে হাসি খুশিতে কি করুম? মানুষ ভিডিও দেখে না, ভিডিও করলে লাইক করে না, লাইক করলে বাদে কমেন্ট করে না। ভিডিও দেখলে আর কি একটু ফাম্বল হয়ে গেছে। সরি ফর দ্যাট, বাট কি করুম, কিছুই মাথায় আসে না ভাই। পুরো পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়ার 3 বিশ্বযুদ্ধ, 3 নম্বর বিশ্বযুদ্ধ ঘুরতেছে। আর এই সময়ে যদি বসে আমি যদি স্বপ্ন দেখি দুনিয়া ঘোরার, তাইলে বাদে কেমনে কি হইব বলেন? যে কোনো সময় পুরো পৃথিবী এখন তো এক দুরুম দুরুম এই মুহূর্তে একটা আসবো, মুহূর্তে একটা আসবো, পুরো পৃথিবী শেষ। কি ভাই বলুম, বলার মতো কিছু নাই। আল্লাহ সবাই ভালো রাখুক, হেফাজতে রাখুক, সবাই নেক খায়ের দ্বারাজ করুক। আর সবাই ই করুক, সৎ বুদ্ধি দেখ, ঠিক আছে? আর সব জায়গা আমারে দেখ। তো এখানে প্রতি বছরই মধু চাষ করে যারা, তারা আসে। তো তাদের কাছে একটু জানিয়ে নিলাম, মধু 800 টাকা কেজি। তো আপনারা চাইলে বা এদের কাছ থেকে যে মধু কিনে কিনতে পারেন, চাইলে অর্ডার করতে পারেন। এদের নাম্বার এই কার্ডে আছে। ওখানে যে ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর তারা বলতেছিল ভাই কাছে যায় না, কাছে গেলে মধুর মাছিতে কামড় দিতে পারে। তো আমিও বেশি কাছে যাইনি, টুকটাক ভিডিও করে চলে আইছি। ভাই কিছু ভালো লাগে না এখন ভিডিও করুন, ভিডিও করতে কেমন কেমন যেন লাগে। মানুষে কেমন কেমন যেন হয়ে গেছে, মানুষ একটা লাইক একটা কমেন্ট করতে পারে না। 3 মিনিটের ভিডিও তাও দেখার মানুষ সময় নেই। হয়তো আজকে উল্টাপাল্টা ভিডিও করলে অনেক মানুষই করতে, এই কথা প্রত্যেক ভিডিওতে বলি। আমারও ভাই এখন ভালো লাগে না প্রত্যেক ভিডিওতে এক কথা বলতে বলতে। এখন থেকে আর বলুন না, আমার মতন ভিডিও চালাই যাবো। মানুষ দেখলে দেখুক, না দেখলে না দেখুক। আজকের ভিডিও এই পর্যন্ত থেকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকেন, ভালো রাখেন আপনাদের চারপাশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, সি ইউ।